আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় বিরোধী দল রিপাবলিকান পার্টির একজনকে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দিয়ে বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মনোনয়নের পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিলেন কমলা। তার সাথে ছিলেন রানিং মেট টিম ওয়ালস। বৃহস্পতিবার CNN-এর সাক্ষাৎকার নেন ডানা ব্যাশ। কমলা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সমগ্র দেশবাসীর প্রতি সম্মান রেখে নানা মতের বৈচিত্র্যকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন। এজন্য মন্ত্রিপরিষদে রিপাবলিকান দলের প্রতিনিধি রাখবেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি আর অবৈধ অনুপ্রবেশ বন্ধে বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মসূচির পক্ষে সাফাই দিয়েছেন কমলা। গাজায় আগ্রাসন বন্ধে বাইডেন প্রশাসনের ভূমিকা আর ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান নিয়ে প্রশ্ন এড়ায়নি এই সাক্ষাৎকারে। যুদ্ধ বন্ধের চেষ্টায় আশ্বাস দিয়েছেন তিনি, পাশাপাশি ইসরায়েলের সঙ্গ না ছাড়ারও স্পষ্ট বার্তাও দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরক্তিকর বলেছেন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা। ভোটের মাত্র 2 মাস আগে আবারও মামলার মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে ক্যাপিটাল হিলে হামলার পুরনো অভিযোগগুলো আরও সংশোধিত আকারে আনা হয়েছে। আবারও এই আলোচিত মামলার কারিগর জাস্টিন ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথ। এবছর 1 জুলাই এই মামলায় ট্রাম্পকে দায়মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার আগের মামলাটির 4টি অভিযোগ ঠিক রেখে আসামি ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। এই মামলার মাধ্যমে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জ্যাক স্মিথ। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন এই অভিযোগ নিয়ে শুনানি শুরু করবেন। সামনের নির্বাচনে থাকায় মামলার কার্যক্রম খুব ধীরে এগোনোই শুধু নয়, ভোটের আগে সিদ্ধান্ত না আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যম ট্রাম্প বলেছেন, আদালতের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নতুন করে এই মামলা উত্থাপন করেছেন স্মিথ। তার দাবি, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতে পরিচালিত হতো। অস্থায়ী বৈদেশিক শ্রমিক বাড়ানোর কর্মসূচি বাস্তবায়নের 2 বছরের মাথায় উল্টো পথে হাঁটতে শুরু করেছে কানাডা। আভাস দেয়া হচ্ছে অস্থায়ী শ্রমিক কমানো হতে পারে অন্তত 65,000। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কম পারিশ্রমিকের বিদেশি শ্রমিক কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের পাশাপাশি কর্মক্ষেত্রে বিনিয়োগে কানাডার শ্রমিক ও যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য সংশোধিত অস্থায়ী বিদেশি শ্রমিক কর্মসূচি 2022 বাস্তবায়ন শুরু করবে আগামী 26 সেপ্টেম্বর থেকে। এই প্রক্রিয়ায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার 5% নামানোর লক্ষ্যমাত্রাও ঠিক করেছে ট্রুডো সরকার। বর্তমানে কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার 6.8%। যারা কানাডায় স্থায়ী নাগরিকত্বের স্বপ্ন দেখছিলেন তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন ট্রুডো। জানিয়েছেন, স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ধারা কমানোর বিষয়টিও বিবেচনায় আছে। আগামী বছর নতুন নির্বাচন ঘিরে জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রুডো। বেশিরভাগ কানাডিয়ানের অভিযোগ, প্রয়োজনের চেয়েও অতিরিক্ত অভিবাসী নিয়ে এসেছেন ট্রুডো সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় এবং রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।